এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের যে রিভিউ আবেদন সেটি গতকালকে সেই শুনানিটি শুরু হয়েছে। আজকেও আপিল বিভাগে সে আবেদনের কার্যতালিকা 4 নম্বরে রাখা হয়েছে। এখন আবেদনের এই যে রিভিউ যে শুনানি সেটি আসলে শুরু হয়েছে এবং সেই শুনানিতে অংশ নিয়েছেন জামায়াতের যারা আইনজীবী রয়েছেন তার জামায়াতের আইনজীবীর পক্ষ থেকে বা তার আইনজীবী এহসান সিদ্দিকী তিনি আজকে মূলত শুনানি করবেন। এখানে এই আপিল বিভাগের এই শুনানিতে অংশ নিয়েছেন জামায়াতের অন্যান্য যারা আইনজীবী রয়েছেন তারা, সেখানে শিশির মনি রয়েছেন। এছাড়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রসিকিউশনের যে টিম রয়েছে তারা সেখানে অংশ নিয়েছেন এবং প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির যেই আপিল বিভাগের বেঞ্চ রয়েছে সেই বেঞ্চে আজকে এই শুনানিটি চলছে। সেখানে জামায়াতের যারা আইনজীবী রয়েছেন তারা আসলে কয়েকটি যুক্তিতর্ক তুলে ধরছেন। গতকালকেও কয়েকটি যুক্তিতর্ক তুলে ধরেছে যে কেন তাকে এই যে 71-এর যে মানবতা বিরোধী অপরাধের দায়ে তাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল সেইখান থেকে তাকে কেন মুক্তি দেওয়া হবে না, সে বিষয়ে তারা 60টি যুক্তি তুলে ধরেছেন। প্রধান যুক্তি হিসেবে তারা তুলে ধরেছেন যে তাকে যে মৃত্যুদণ্ডের যে রায় দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, পরে সেটি আবার আপিল বিভাগে সেই রায়টি বহাল রেখেছে, সেটি আন্তর্জাতিক আইনের আইন ধারা আসলে হয়নি, অর্থাৎ আন্তর্জাতিক আইন মেনে সেই রায় দেওয়া হয়নি বলে তারা আসলে সেখানে যুক্তি তুলে ধরেছেন। এটি আসলে প্রধান তাদের যুক্তি বলছিলেন এখানকার যারা জামায়াতের আইনজীবী রয়েছেন তারা, এবং এছাড়া আরও কয়েকটি যুক্তি তারা তুলে ধরছেন। এবং আজকে এই রিভিউ শুনানিতে জানা যাবে যে তাকে যে লিভ টু আপিল, অর্থাৎ আপিলের সুযোগ দেওয়া হয় কিনা বা তার আপিলের আবেদন সেটি করার সুযোগ দেওয়া হয় কিনা সে বিষয়টি আরও জানা যাবে। এছাড়া এই যে 2014 সালে তাকে যেই এই রায় দেওয়া হয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড, সেখানে তাকে 6টি অভিযোগের মধ্যে 5টি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। সেটি আবার 2015 সালে এসে তারা আপিলের অনুমোদন বা আবেদন করেছিলেন, সেটি আবার 2019 সালে বহাল রেখেছিল সেই রায় আপিল বিভাগ, এবং 20 সালে সেটি রিভিউর জন্য আবেদন করা হয়। সেই রিভিউতেই গতকালকে শুনানি হয়েছে এবং আজকেও শুনানি চলছে। শুনানি শেষে আরও বিস্তারিত জানা যাবে। উজ্জ্বল। হাইকোর্ট থেকে যুক্ত ছিলেন সহকর্মী রাব্বি হোসেন। সফরের একটি অনুষ্ঠানে